কৃষকের কথা পেজ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আরেকটা ভিডিও শুরু করতেছি। এই গাভীটা কেবলমাত্র দহন করা সম্পূর্ণ হয়েছে। দহন করার পরে গাভীকে খাবার সরবরাহ করা হচ্ছে। আপনারা দেখতেছেন নেপিয়ার ঘাস গাভীটা খাচ্ছে। খুবই পুষ্টি সম্পন্ন একটা ঘাস। ঘাসের উপকারিতার কথা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো, কিন্তু তার আগে আমি বলতেছি, এই দেখেন আমাদের খামারি ভাবি তিনি দহনের পরে এখন গাভীগুলাকে কাউ কম্পোর্ট ছেড়ে দেবে। গাভীকে খাওয়ার পরে কেন দুধ দহনের পরে কেন খেতে দেওয়া হচ্ছে, কারণ গাভীটা যাতে দাঁড়িয়ে থাকে। গাভী দুধ দহনের পরে মিনিমাম 30 মিনিট তার যে এই ওলানটা আছে বাট, এই বাটটা 30 মিনিট ওটি নমনীয়, এই ছিদ্রটা মিনিমাম 30 মিনিট খোলা থাকে। এখন যদি এই গাভীটা বসে যায়, এই গাভীটা শুয়ে পড়ে খাবার অভাবে, কিংবা খাবার না দেওয়া হয় তো শুয়ে পড়বে। আর যদি শুয়ে পড়ে তখন আমরা দেখবো এই যে গোবর আছে, বিভিন্ন ফিসিস কন্টামিনেশন আছে, এই দিয়ে ব্যাকটেরিয়াগুলো আডারে ঢুকে যাবে। আডারের মধ্যে ঢুকে ওখানে ব্যাকটেরিয়াগুলো কলোনি করে ম্যাস্টাইটিস সৃষ্টি করবে, যা গাভীর জন্য খুবই ক্ষতিকর এবং এটা ইকোনমিক্যালি সবচেয়ে একটা ক্ষতিকর ডিজিজ। গাভীর মিল্ক প্রোডাকশন একেবারে কমে যাবে এবং খুবই খরচ করাবে এবং খুবই ভোগান্তিতে ফেলাবে খামারি ভাইদেরকে। এবং আরেকটা জিনিস দেখবেন, যদি গাভী দুধ দহনের পরে কোনো গাভী বসে পড়ে কিংবা শুয়ে পড়ে, আমাদের স্বাভাবিকভাবে মনে করতে পারি